নমস্কার। ওম নম চণ্ডিকায় নম চণ্ডিকায় নম চণ্ডিকায় নম। এখন আমি আপনাদেরকে মহিষাসুর সৈন্যবধ যে হয়েছিল তার বাংলা অনুবাদ করে শোনাচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। মেধা ঋষি বলিলেন, পূর্বকালে যখন মহিষাসুর অসুরগণের রাজা এবং ইন্দ্র দেবগণের অধীশ্বর ছিলেন, তখন পূর্ণ 100 বৎসর দেবগণ ও অসুরগণের মধ্যে যুদ্ধ হইয়াছিল। সেই যুদ্ধে মহাবীর অসুরগণ দেব সৈন্যসমূহকে পরাজিত করিল এবং মহিষাসুর দেবগণকে পরাভূত করিয়া স্বর্গের অধিপতি হইল। অনন্তর পরাভূত দেবগণ প্রজাপতি ব্রহ্মাকে অগ্রবর্তী করিয়া শিব ও বিষ্ণুর সমীপে গমন করিলেন। দেবগণ তাহাদের পরাভব কাহিনী, মহিষাসুরের দৈরাত্য যেরূপ ঘটিয়াছিল সেইরূপ বিষ্ণু ও শিবের নিকট বর্ণনা করিলেন। সূর্য, ইন্দ্র, অগ্নি, বায়ু, চন্দ্র, যম, বরুণ এবং অন্যান্য দেবতা ও ব্রহ্ম ঋষিগণের অধিকার সময়ে মহিষাসুর নিজেই অধিষ্ঠিত হইয়াছে। সেই দুরাত্মা মহিষাসুর কর্তৃক স্বর্গ হইতে দুরূকিত হইয়া দেবগণ মানুষ্যগণের ন্যায় পৃথিবীতে বিচরণ করিতেছে। দেব সত্য অসুরগণের এই সমস্ত দৌরাত্ম আপনাদের নিকট বলিলাম এবং আপনারা আপনাদের শরণাপন্ন হইলাম। এখন আপনারা উভয়ে মহিষাসুরের বাধায় বিশেষ রূপে চিন্তা করুন। ব্রহ্মা প্রমুখ দেবগণের মুখে এই সকল কথা শুনিয়া মধুসূদন ও মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ভ্রুকুঞ্চনে তাহাদের মুখমণ্ডল ভীষণ আকার ধারণ করিল। অনন্তর অতি ক্রোধান্বিত বিষ্ণুর এবং পরে ব্রহ্মা ও শিবের বদন হইতেই মহাতেজ নিশ্চিত হইল। ইন্দ্রাদি অন্যান্য দেবগণের ও শরীর হইতে সুবিপুল তেজ নির্গত হইয়া একত্র মিলিত হইল। পুরাণান্তর প্রসিদ্ধ কাত্যায়নাশ্রমে দেবগণ সেই সুদীপ্ত তেজপুঞ্জকে দিগন্তর ব্যাপী জ্বলন্ত পর্বতের ন্যায় অবস্থিত দেখিলেন। অনন্তর সকল দেবতার শরীর হইতে সঞ্জাত তিলক ব্যাপী অনুপম তেজরাশি একত্র হইয়া এক নারী মূর্তি ধারণ করিল। শম্ভুর তেজে সেই দেব মূর্তির মুখ, যমের তেজে তাহার কেশপাশ এবং বিষ্ণুর তেজে তাহার বাহুসম উৎপন্ন হইল। চন্দ্র তেজে তাহার স্তনযুগল, ইন্দ্র তেজে তাহার শরীরের মধ্যপাক ও বরুণ তেজে তাহার জঙ্ঘা উরুদ্বয় এবং পৃথিবীর তেজে তাহার নিতম্ব উদ্ভূত হইল। ব্রহ্মার তেজে তাহার পদযুগল, সূর্যের তেজে তাহার পদাঙ্গুলি সমূহ, অষ্টবসুর তেজে তাহার করাঙ্গুলি সকল এবং কুবেরের তেজে তাহার নাসিকা উৎপন্ন হইল। দক্ষাদি প্রজাপতিগণের তেজে তাহার দন্ত সকল এবং বহ্নির তেজে তাহার 3টি চক্ষু উৎপন্ন হইল। সন্ধ্যা দেবীদ্বয়ের তেজে তাহার ভ্রুযুগল ও বায়ুর তেজে কর্ণদ্বয় এবং বিশ্বকর্মাদ্য অন্যান্য দেবতাগণের তেজপুঞ্জ হইতেই দুর্গাদেবীর আবির্ভাব হইল। অনন্তর সমস্ত দেবতার তেজরাশি সম্ভূতা মহাদেবীকে দেখিয়া মহিষাসুর পীড়িত অমরগণ আনন্দিত হইলেন। ত্রিশূলধারী মহাদেব স্বীয় শূল হইতে শূলান্তর এবং বিষ্ণু স্বীয় সুদর্শন চক্র হইতে চক্রান্তর উৎপাদন করিয়া মহাদেবীকে দিলেন। এইরূপে বরুণ দেব শঙ্খ, অগ্নিদেব শক্তি ও পবনদেব একটি ধনু ও 2টি পান পূর্ণ তুনির তাহাকে দান করিলেন। দেবরাজ সহস্রলোচন ইন্দ্র স্বীয় বজ্র হইতে বজ্রান্তর এবং ঐরাবত নামক স্বর্গগজের গলদেশস্থ ঘণ্টা হইতে ঘণ্টান্তর উৎপাদন করিয়া তাহাকে সমর্পণ করিলেন। মৃত্যুরাজ যম স্বীয় কাল দণ্ড হইতে একটি দণ্ড, জলদেবতা বরুণ স্বীয় পাশ হইতে একটি পাশ এবং প্রজাপতি ব্রহ্মা রুদ্রাক্ষ মালা হইতে একটি মালা ও কমণ্ডল হইতে একটি কমণ্ডল উৎপাদন করিয়া দেবীকে দান করিলেন। দুর্গা দেবীর সমস্ত লোমকূপে দিবাকর নিজ কিরণ রাশি এবং নিমসাদি কালাভিমানানি দেবতা একটি সুপ্রদীপ্ত খর্গ ও একটি উজ্জ্বল ঢাল তাহার হস্তে প্রদান করিলেন। ক্ষীর সমুদ্র তাহাকে উজ্জ্বল মুখ তাহার, চিরনতুন বস্ত্রযুগল, দিব্য চূড়ামণি, 2টি কুণ্ডল এবং হস্তধমের বলয়গুলি, শুভ্র ললাট ভূষণ সকল বাহুতে অঙ্গদ, নির্মল নিপুর অত্যুত্তম কণ্ঠভূষণ এবং সমস্ত অঙ্গুলিতে শ্রেষ্ঠ অঙ্গুলি প্রদান করিলেন। দেবশিল্পী বিশ্বকর্মা তাহাকে অত্যুজ্জ্বল কোঠার, নানা প্রকার অস্ত্র অভেদ্য কবচ প্রদান করিলেন। সমুদ্র তাহার শিরে অম্লান পদ্মের একটি মালা, তাহার বক্ষে তারিশ ওপর একটি মালা এবং তাহার হস্তে একটি পরম সুন্দর পদ্ম দান করিলেন। গিরিরাজ হিমালয় বাহন শরীফ সিংহ ও বিবিধ রত্ন এবং কুবেরের সদাসরাপূর্ণ একটি পানপত্র তাহাকে দান করিলেন। হে নাগরাজ, বাসুকী এই পৃথিবী ধারণ করেন, তিনি দুর্গাদেবীকে মহামণি শোভিত একটি নাগহার প্রদান করিলেন। অন্যান্য দেবগণ কর্তৃক অলঙ্কার এবং অস্ত্রাদি দ্বারা সপূজিতা হইয়া জগন্মাতা
দুর্গা বারংবার অট্টহাস্য ও হুঙ্কার করিতে লাগিলেন। তাহার অপরিমিত অতি মহান ঘোর গর্জনে সমগ্র আকাশ পরিপূর্ণ হইল এবং ভীষণ প্রতিধ্বনি হইল। সেই সিংহনাদে চতুর্দশ ভুবন সংক্ষুব্ধ, সপ্ত সমুদ্র কম্পিত এবং পৃথিবী ও পর্বত সকল বিচলিত হইল। দেবগণ আনন্দে সিংহবাহিনীর জয়ধ্বনি করিলেন এবং মুনিগণ ভক্তি ভরে নতদেহ হইয়া দেবীকে স্তব করিতে লাগিলেন। সেই অসুরগণ সমস্ত তিলকবাসীকে সন্তস্ত দেখিয়া সৈন্যসমূহকে সুসজ্জিত এবং অস্ত্রশস্ত্রাদি উদ্যত করিয়া সম্মুখিত হইল। মহিষাসুর ক্রোধে এ কি এই কথা বলিয়া অসংখ্য অসুরের সহিত সেই শব্দাভিমুখে ধাবিত হইল। অনন্তর যাহার অঙ্গজ্যোতিতে ত্রিভুবন আলোকিত, যাহার পদভরে পৃথিবী অবনত, যাহার ধনুকের টঙ্কারে পাতাল পর্যন্ত সপ্ত নির্মলক আকুলিত, যিনি সহস্র হস্তে 10 দিক পরিব্যাপ্ত করিয়া অবস্থিতা এবং যিনি গগনপর্শী মুকুট পরিহিতা, সেই দুর্গা দেবীকে মহিষাসুর দর্শন করিল। অনন্তর দেব দেশী অসুরগণ বহু উপকারে নিক্ষিপ্ত অস্ত্রশস্ত্রের দীপ্তিতে 10 দিক উদ্ভাসিত করিয়া সেই দুর্গা দেবীর সহিত যুদ্ধে প্রবৃত্ত হইল। মহিষাসুরের সেনাপতি চিক্ষুর ও চামর নামক মহাসুর, চতুরঙ্গ সৈন্য এবং অন্যান্য মহাসুরের সহযোগে দেবীর সহিত যুদ্ধ করিতে লাগিল। উদগ্র নামক মহাসুর 6 অযুত এবং হনু নামক মহাসুর 1 সহস্র অযুত রথ লইয়া যুদ্ধ করিল এবং অশীলমা নামক মহাসুর 50 নিযুত ও বাক্সস্রাব অসুর 1 অযুত 100 অযুত রথ সমবিহারে রণক্ষেত্রে যুদ্ধ করিল। পরিবারিত নামক মহাসুর বহু সহস্র অশ্ব হস্তি এবং 1 কোটি রথে পরিবেষ্টিত হইয়া সেই যুদ্ধে প্রবৃত্ত হইল। অনন্তর বিরালাক্ষ নামক মহাসুর 50 অযুত রথে পরিবৃত্ত হইয়া সেই সংগ্রামে যুদ্ধ করিল। সেইরূপ অন্যান্য অসুরগণও সেই যুদ্ধে বহু অযুত রথ অশ্ব হতিবেষ্টিত হইয়া দেবীর সহিত যুদ্ধ করিল। মহিষাসুর সেই যুদ্ধে কোটি কোটি সহস্র রথ হস্তি ও অশ্বে পরিবেষ্টিত হইয়াছিল। অন্যান্য অসুরগণ শাবল, ভিন্দিপাল, শক্তি, মুসল, খড়গ, কুঠার ও পট্টিস প্রভৃতির দ্বারা দেবীর সহিত যুদ্ধ করিল। আবার কেহ কেউ শক্তি এবং অপর কেহ কেউ পাশ নিক্ষেপ করিল এবং অন্য সকলে খড়গাঘাতে দেবীকে বধ করিবার উপক্রম করিল। অনন্তর সেই চণ্ডিকা দেবী অসর নিক্ষিপ্ত অস্ত্রশস্ত্র সমূহ অনায়াসে স্বীয় অস্ত্রশস্ত্র বর্ষণ দ্বারা ছিন্ন করিলেন। দেবগণ ও ঋষিগণ কর্তৃক স্তূয়মান আয়াসরহিত বদনা চণ্ডিকা দেবী অসুরগণের শরীরের অস্ত্রশস্ত্র সকল নিক্ষেপ করিলেন। দেবী বাহন সিংহ ক্রোধে কম্পিত কেশর হইয়া বনে দাবাগ্নির ন্যায় অসুর সৈন্যের মধ্যে বিচরণ করিতে লাগিল। রণক্ষেত্রে অম্বিকা যুদ্ধ করিতে করিতে যে সকল নিঃশ্বাস ত্যাগ করিলেন, সেইগুলি তৎক্ষণাৎ লক্ষ লক্ষ দেবী সৈন্যরূপে পরিণত হইল। দেবী সৈন্যগণ দেবীর শক্তিতে অধিকতর শক্তিমান হইয়া কুঠার, ভিন্দিপাল, অসি ও পট্টিস দ্বারা অসুর সমূহ নাশ করিতে করিতে যুদ্ধ করিলেন। সেই যুদ্ধোৎসবে দেবী সৈন্যগণের কেহ কেহ ঢাক, অপর কেহ কেহ শঙ্খ এবং অন্য কেহ কেহ মৃদঙ্গ বাজাতে লাগিলেন। অনন্তর দুর্গা দেবী ত্রিশূল, গদা, খড়গের আঘাতে এবং শক্তি অস্ত্র বর্ষণ দ্বারা শত শত মহাসুর বিনাশ করিলেন। দেবী অপর কতকগুলি অসুরকে ঘণ্টাধ্বনিতে বিমোহিত করিয়া ভূতলে পাতিত করিলেন এবং অন্যান্য কতকগুলিকে পাশবদ্ধ করিয়া আকর্ষণ করিলেন। কেহ কেহ তীক্ষ্ণ খড়গাঘাতে দ্বিখণ্ডিত হইল এবং অপর কেহ কেহ গদা প্রহারে বিমণ্ডিত হইয়া ভূতলে নিপাতিত হইল ও প্রাণ ত্যাগ করিল। কেহ কেহ মুসলে ভীষণভাবে আহত হইয়া রক্ত বমন করিতে লাগিল, আর কেহ কেহ শোলাঘাতে বক্ষস্থল বিদীর্ণ হওয়ার ভূপতিত হইল। সৈন্যদলের অগ্রগামী কোনো কোনো অসুর সর্বাঙ্গে বাণ বুদ্ধি ও জর্জরিত হইয়া প্রাণ ত্যাগ করিল। কাহাদেরও বা বাহু সকল ছিন্ন হইল, অপর অনেকের গ্রীবাদেশ ভগ্ন হইল। অন্য কতকগুলি মস্তক বিচ্ছিন্ন হইয়া ভূতলে লুণ্ঠিত হইল এবং কাহাদেরও দেহের মধ্যভাগ বিদীর্ণ হইল। অপর কতকগুলি মহাসুর দেবী কর্তৃক ছিন্ন জঙ্গ হইয়া এবং অন্য কেহ কেহ দ্বিখণ্ডিত হইয়া 1 বাহু, 1 চক্ষু, 1 পদে ভূপিত হইল। অপর কোন কোন অসুরের মস্তক ছিন্ন হইলেও তাহারা পতিত হইয়া পুনরায় উত্থিত হইল। কতকগুলি অসুরের শির ছিন্ন হইলেও তাহারা উত্তম অস্ত্র গ্রহণপূর্বক দুর্গা দেবীর সহিত যুদ্ধ করিতে লাগিল। অন্য কতকগুলি ছিন্নমস্ত অসুর সেই যুদ্ধস্থলে বাদ্যের তালে তালে নৃত্য করিতে লাগিল। ছিন্ন শির, কবন্দগণ, খড়গ, শক্তি, ষষ্ঠী, হস্তে এবং অন্যান্য মহাসুর দুর্গা দেবীকে দাঁড়াও দাঁড়াও বলিতে বলিতে যুদ্ধে অগ্রসর হইল। যেখানে সেই মহাযুদ্ধ হইতেছিল, পৃথিবীর সেই স্থান পতিত রথ, হস্তি, অশ্ব, অসুরগণের স্তূপে আগম্য হইল। যুদ্ধক্ষেত্রে অসুর সৈন্যগণের মধ্যে হস্তি,
অশ্ব অসুর সমূহের রক্তধারা সকল বৃহৎ নদী সমূহের ন্যায় প্রবাহিত হইল। অগ্নি যে রূপ তিন স্তূপ ও কাষ্ঠরাশিকে ভস্মীভূত করে, সেই রূপ দুর্গাদেবী বিশাল অসুর সৈন্য ক্ষণকাল মধ্য ক্ষয় করিলেন। এক সিংহ কম্পিত কেশরে ভীষণ গর্জন করিয়া যেন অসুরগণের দেহ হইতে প্রাণসমূহ টানিয়া বাহির করিতে লাগিল। যুদ্ধক্ষেত্রে দেবীর সেই সৈন্যগণ অসুরগণের সহিত এই রূপ সঙ্গম করিয়াছিল যে স্বর্গের দেবগণ পুষ্পবৃষ্টি করিয়া তাহাদের ওপর সন্তোষ প্রকাশ করিল। এটি মহিষাসুর সৈন্যবধ নামক দ্বিতীয় অধ্যায় সমাপ্ত হইল। আমি আপনাদের এরপরে ধ্যান আছে, ধ্যানটা পাঠ করে শোনাচ্ছি। যিনি সহস্র উদীয়মান রবিতুল্য রক্তবর্ণ কৈজেয় বস্ত্র পরিহিতা, নমণ্ডমালিনী এবং চারিহস্ত পদ্মে অক্ষমালা বিদ্যা অভয় মুদ্রা ও বরমুদ্রা ধারিণী, যাহার স্তন যুগল রক্তরঞ্জিত, যাহার মুখমণ্ডল তিনেত্র শোভিত এবং কোমল বধ সুন্দর, যাহার মুকুটে চন্দ্ররত্নরূপে নিবদ্ধ, সেই ঈষৎ হাস্যমুখী দেবীকে আমি বন্দনা করি। এটা ছিল দেবীচণ্ডীর ধ্যান। নমস্কার।